বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। আমি সুস্মিতা ভট্টাচার্য নিয়ে এসেছি আপনাদের জন্য আবার আরেকটা এপিসোড, যে এপিসোডে আজকে আপনাদেরকে বলবো অবশ্যই বাস্তু বিষয় নিয়ে। আমার সাবজেক্ট অ্যাস্ট্রোলজি, বাস্তু এবং নিউমেরোলজি, ফেংশুই, এগুলো নিয়েই আলোচনা থাকে। মানুষের মন মানসিকতা, বাস্তব জীবন, এখনকার দিনের আর্কিটেকচার অর্থাৎ মডার্ন আর্কিটেকচারের সাথে বাস্তুর সম্পর্ক এবং বৈদিক শাস্ত্র, পুরাণ শাস্ত্র ইত্যাদি বহু আলোচনা কিন্তু আপনারা আমার ভিডিওস থেকে পেয়ে থাকেন। সেই রকমই মানুষের একটা কোয়েশ্চেন থাকে, বাস্তু দোষ মানুষের জীবনের ওপর কোথায় কোথায় প্রভাব সৃষ্টি করতে পারে। কোথায় প্রভাব সৃষ্টি করতে পারেন না বলুন তো? কোথায় পারে না, কোন জায়গাটাতে পারে না? তাহলে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলি, তাহলে বুঝতে পারবেন যে আপনার জীবনেও কি প্রভাব বিস্তার করেছে। যদি আপনার জীবনে প্রভাব বিস্তার করেছে কিনা এটা জানতে হয় যে বাস্তু দোষ, তাহলে কিন্তু এই ভিডিওসটা পুরোপুরি মন দিয়ে একটু শুনতে হবে। চলে আসি পয়েন্টে। প্রথম হচ্ছে মেন্টাল নেগেটিভিটি। বাস্তু মানেই নেগেটিভিটি, বাস্তু মানেই হচ্ছে নেগেটিভ ভাইব্রেশন তৈরি হওয়া। আপনার যে কসমিক এনার্জি বাড়ির মধ্যে রয়েছে সেটা ইমব্যালেন্স হয়ে যাওয়া। আপনার সারাউন্ডিংসে যে সমস্ত এনার্জি ঘুরে বেড়াচ্ছে সেগুলো ডিস্টার্ব হয়ে যাওয়া, তাই তো? এমনিতেই মানুষ এখনকার দিনে প্রচুর গ্যাজেটস ইউজ করেন, সব সময় হাতে অ্যান্ড্রয়েড ফোন, আইফোন বা তার সাথে সাথে ল্যাপটপ, পিসি মানুষের বাড়িতে ভর্তি, এবং তার জন্য প্রচুর ইএমএফ তৈরি হয়। ইএমএফকে সোক করবার জন্য আমি বাড়িতে সবসময় বলি বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট রাখতে, যেমন স্নেক প্ল্যান্ট, ব্যাম্বু ট্রি, তুলসী গাছ, এগুলো কিন্তু ভীষণভাবে উপকারিতা দেয়। তাহলে এই নেগেটিভিটি একটা তৈরি করে। আমি প্রথম পয়েন্ট বলবো মেন্টাল নেগেটিভিটি। মেন্টাল নেগেটিভিটি কখন আসে জানেন? যদি আপনার বাস্তুতে আপনার বেডরুমটা সঠিকভাবে না থাকে। ধরুন বাড়ির যিনি কর্তা ব্যক্তি, একদম বড় যিনি রয়েছেন, তার বেডরুম হওয়ার কথা সাউথ ওয়েস্টে, মাস্টার্স বেডরুম। তার হয়তো 2 ছেলে রয়েছে, তার হয়তো ছেলেদের বিয়ে থা হয়েছে কি কারোর বিয়ে হয়নি, এরকম অবস্থায় রয়েছে। তাদের বেডরুম কিন্তু যদি সাউথ ওয়েস্টে থাকে তাহলে কিন্তু হারমোনিয়াস ব্যালেন্স থাকবে না। অর্থাৎ মাস্টার্স বেডরুমটা সাউথ ওয়েস্টেই থাকতে হবে। এবার ধরুন বেডরুম যদি প্রপারলি অ্যারেঞ্জ না থাকে, বেডরুমে যদি আপনি জলের স্থান কোনো কিছু রেখে দেন, তাহলে আপনার ইমব্যালেন্স তৈরি হলো, মেন্টাল নেগেটিভিটি তৈরি হবে। প্রপার বেডরুমের প্লেসমেন্টকে বলা হচ্ছে ঠিকঠাকভাবে মেন্টাল জায়গাটাকে ব্যালেন্স করা। ধরুন আপনার বেডরুমের ওপরে কোনো বিম রয়েছে বা কোনো ক্যাবিনেটস, হ্যাঙ্গিং ক্যাবিনেটস রয়েছে, তার নিচে আপনি ঘুমাচ্ছেন, বা আপনার বেডের হেডবোর্ড নর্দার্ন সাইডে রয়েছে, তাহলে ইমপ্রপার প্লেসমেন্ট অফ বেডরুম হয়ে যাচ্ছে বা বেড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি কি প্রবলেম? অ্যাংজাইটি, ডিপ্রেশন, যেটাকে মেন্টাল নেগেটিভিটি বলা হয়, অতিরিক্ত স্ট্রেস, আপনার কাজের প্রচুর স্ট্রেস, এবং তার সাথে সাথে হচ্ছে প্রচুর পরিমাণে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন জীবনের প্রতি, কোনো কাজে আপনার মন লাগছে না, কোনো কিছুতে মন থাকছে না, আপনার ঘুমটাই তো ঠিক মতো হয় না, স্লিপিং ডিসঅর্ডার তৈরি হচ্ছে, আপনার বাস্তুদোষ রয়েছে বেডরুমের মধ্যে। নর্দার্ন সাইডে বেডের হেডবোর্ডটা রয়েছে, সরিয়ে দিন, দক্ষিণ দিকে করুন। কারণ নর্দার্ন সাইডে বেডের হেডবোর্ড থাকলে পরে শরীর টক্সিফাইড হয়ে যায়, এটা সাইন্টিফিক্যালি বলা হয়। কারণ নর্দার্ন সাইড মানে হচ্ছে পৃথিবীর নর্থ পোল, নর্দার্ন দিক, এবং আমাদের শরীরের মধ্যে ম্যাগনেটিক ওয়েভস কাজ করে। এই শরীরের মধ্যে, আমাদের শরীরের মধ্যে একদম যেটা মানে ক্রাউন চক্রা, যেটাকে বলা হয় ব্রেনের ক্রাউন প্লেক্সাসে অবস্থিত, যেটা হচ্ছে সাহাসার চক্রা, সেই সাহাসার চক্রার কাছে থাকে আমাদের নর্থ পোল, আর পায়ের দিকটাতে থাকে সাউথ পোল। তো আপনি দক্ষিণে পা রেখে যদি উত্তরে মাথা রেখে শোন, তাহলে সেম পোল কিন্তু কাছাকাছি আসছে। সেম পোল মানে হচ্ছে পৃথিবীর নর্থ পোল আর আপনার শরীরের নর্থ পোল কাছাকাছি এলো, পৃথিবীর সাউথ পোল এবং আপনার শরীরের সাউথ পোল কাছাকাছি এলো, তখন কি হলো? বিকর্ষণ শক্তি কাজ করলো, রিপালশন কাজ করলো। তাহলে রিপালশন হলে কি হতে পারে? আপনার নাইটমেয়ার্স আসতে পারে, শরীর টক্সিফাইড হয়ে যেতে পারে, জীবনে বিভিন্ন ধরনের স্ট্রেস আসতে পারে, আপনি অ্যাংজাইটির মধ্যে পড়তে পারেন, ডিপ্রেশনের মধ্যে পড়তে পারেন। যদি থাকে চেঞ্জ করুন। নেক্সট পয়েন্ট, ইমোশনাল নেগেটিভিটি। ইমোশনাল নেগেটিভিটি আর মেন্টাল নেগেটিভিটি অনেকটা এক, কিন্তু একটু আলাদা। ইরিটেশন, মুড সুইং, সব কিছুতে বিরক্তি, কোনো কিছুতে আপনার ভালো লাগে না, এটা হচ্ছে কিন্তু এক ধরনের ইমোশনাল নেগেটিভিটি বলে। এগুলো কিন্তু প্রবলেম, বা কাউকে ঠিকমতো পছন্দ করতে পারেন না, নিজেকে বড্ড দুঃখী মনে হয়। কি দুঃখ আপনার জীবনে, আপনি এটা করতে পারেননি, ওটা করতে পারেননি। যেটা করতে পেরেছেন সেটা নিয়ে কখনো চিন্তা করেছেন? সেটা নিয়ে কখনো পজিটিভ কথা ভেবেছেন নিজের সম্পর্কে? আমি বলছি না ইগো আনতে, আমি বলছি না কখনো অহংকারকে নিয়ে আসতে, কিন্তু পজিটিভ যে ভাইব্রেশন আপনার মধ্যেও আছে
সেটাকে খুঁজে বার করুন, নিজের ইমোশনাল নেগেটিভিটি নিজে কাটান। কেন হয় জানেন? এক্ষেত্রেও কিন্তু কিছুটা দায়ী হচ্ছে যে আপনার বাড়িতে যদি নর্থ ইস্টের দিকে কোনো ডার্ক প্লেস থাকে, খুব অন্ধকার জায়গা থাকে, সেই জায়গাটা যদি হেভি থাকে, কোনো হেভি জিনিসপত্র যদি সেই জায়গায় রেখে থাকেন, তাহলে কিন্তু আপনার জীবনে এই ইমোশনাল ডিস্টারবেন্স কিন্তু আসবে। নর্থ ইস্টের দিকে যাদের স্টেয়ার কেস রয়েছে তারা কখনো সুখী হতে পারেন না, জীবনে সব সময় একটা মানে অপটিমিজম তাদের মধ্যে নেই, তারা ভীষণভাবে পেসিমিস্টিক হয়ে পড়েন, তারা ভীষণভাবে নিরাশাগ্রস্ত হয়ে পড়েন, তাদের মধ্যে সবসময় একটা না পাওয়া ব্যাপার, কি পেয়েছেন সেটা নিয়ে সন্তুষ্ট না থেকে কি পাননি আর কার কি আছে সেটা নিয়ে বড্ড বেশি চিন্তা করেন। দ্যাট ইজ কল্ড ইয়োর ইমোশনাল নেগেটিভিটি। ইমোশনাল নেগেটিভিটির পরে হচ্ছে রিলেশনশিপ কনফ্লিক্টস। রিলেশনশিপ খুব সেনসিটিভ একটা জায়গা, শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, বাড়িতে প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের সম্পর্ক। মেয়ে বড় হয়েছে, মায়ের সাথে সম্পর্ক কেমন আছে? সেই ছোটবেলাকার মতো কি আছে? ছেলে বড় হয়েছে, মায়ের সাথে বা বাবার সাথে তার সম্পর্ক কেমন রয়েছে? সেই জায়গাটা কি কম্প্যাক্ট রয়েছে? ছেলের বিয়ে হয়ে গেছে, তারপর কি আপনাদের সংসারের মধ্যে সম্পর্কটা সুন্দর রয়েছে, নাকি কমন প্রবলেম যেগুলো হয়ে থাকে, যেগুলো সাধারণত বাইরে থেকে কেউ যখন আসেন বাড়িতে তার উপর আমরা দোষারোপ দিয়ে থাকি, বাইরের মেয়েটি বাড়িতে এসেছে তার জন্যই সমস্যার সৃষ্টি হয়েছে। এই যে রিলেশনশিপ কনফ্লিক্ট, হয়তো আপনি ছেলের বিয়ের আগে কিছু পরিবর্তন করেছিলেন বাস্তুতে, চিন্তাই করেননি কখন করেছেন, কিভাবে করেছেন, কেন করেছেন, বা তার জন্য কোনো দোষ তৈরি করেছেন কিনা। কি হয়েছে? প্রবলেম দেখা গেল কিচেন টয়লেট পাশাপাশি। কিচেন আর টয়লেট যদি কমন ওয়াল শেয়ার করে তাহলে সেই বাড়িতে এই ধরনের প্রবলেম খুব একটা কমন ইস্যু, এটা খুব দেখাই যায়, বহু ক্ষেত্রে এরকম কিন্তু দেখা যায়। এই প্রবলেমগুলোকে এড়াবার জন্য এই জায়গাগুলোকে ঠিক করতে হবে। এবং তার সাথে সাথে দক্ষিণ পশ্চিমে যাদের বাড়িতে নিচের দিকে অর্থাৎ গ্রাউন্ডে যাদের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার রয়েছে বা সেপটিক ট্যাঙ্ক রয়েছে, তাদের ক্ষেত্রেও এই একই সমস্যা কিন্তু দেখা যায়, এই ধরনের রিলেশনশিপ প্রবলেম, কারণ তাদের বাড়িতে রাহু ডিস্টার্ব। সাধারণত রাহুর ডিস্টারবেন্সের জন্য কিন্তু এই প্রবলেমগুলো দেখা যায়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ফিনান্সিয়াল ব্লকেজ। ইকোনমিক সেক্টর যে বাড়িতে ঠিক থাকে না, যে বাস্তুতে ঠিক থাকে না, সেই বাড়ির মানুষজন সম্পর্কজনিত ভাবেও ভালো থাকেন না, ইমোশনাল দিক থেকেও ভালো থাকেন না, মেন্টাল দিক থেকেও ভালো থাকেন না, কোনো জায়গা থেকেই ভালো থাকেন না। সবকটা নেগেটিভিটি যে কটা আমি বললাম সব জড়িয়ে ধরবে যদি ফিনান্সিয়ালি আপনি স্ট্রং না থাকেন, যদি ইকোনমিক স্ট্যাটাস, ইকোনমিক সেক্টর আপনার যদি ঠিক না থাকে, ফিনান্সিয়ালি আপনি যদি সাউন্ড না থাকেন, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো অবশ্যই কিন্তু দেখা যাবে। অ্যাকচুয়ালি এই প্রবলেমগুলো কেন হয় জানেন তো? এই ফিনান্সিয়াল ব্লকেজ কেন? আনস্টেবল একটা আপনার ইনকাম, তার ফিনান্সিয়াল ব্লকেজ, বা আপনার ব্যবসায়িক ক্ষেত্রে লস হয়েছে প্রচুর পরিমাণে, বা জব ঠিক মতো আপনার এস্টাবলিশমেন্ট আসছে না, বারবার জব চেঞ্জ হচ্ছে, ন্যাচারালি ইনকাম সোর্সটাও কিন্তু আপনার ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো সাধারণত বাড়িতে যদি দেখা যায় যে কিচেনের প্লেসমেন্ট সঠিক না থাকে, যদি দক্ষিণ পূর্ব দিকে জলের স্থান থাকে, তাহলেও কিন্তু আপনার ইনকামের জায়গা ব্যাঘাত ঘটবে। যদি বাড়ির দক্ষিণ দিকটাতে জলের স্থান থাকে তাহলেও হবে। কিচেন যদি উত্তর দিকে থাকে, উত্তর দিকে ফেস করে যদি রান্না করা হয়, তাহলেও কিন্তু এই সমস্যা দেখা যাবে। অর্থাৎ ফিনান্সিয়াল ব্লকেজ কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাবে, ফিনান্সিয়ালি কিন্তু অনেক প্রবলেম দেখা যাবে। এর সাথে সাথে আর একটা জিনিস বলবো, সাউথ ওয়েস্টে ভারী জিনিস রাখাটা খুব দরকার, কিন্তু তার উল্টো দিকে ডায়াগোনালি অপোজিট কর্নার নর্থ ইস্টের দিকে যদি ওভারে ট্যাঙ্ক থাকে, বা যদি নর্থ ইস্টের দিকে স্টেয়ারকেস থাকে, তাহলেও কিন্তু ফিনান্সিয়াল ট্রাবল দেখা যেতে পারে। অর্থাৎ ফিনান্সিয়াল ট্রাবলটাকে ঠিক করবার জন্য কাটিং কর্নার, ডাক্ট, এগুলোকেও এড়াতে হবে। বাড়িতে যদি নর্থ ইস্টের দিকে কাট থাকে বা সাউথ ইস্টের দিকে কাটিং কর্নার থাকে, ইস্টার্ন সাইড ব্লক থাকে, অর্থনৈতিক ভাগ্য সেই বাড়িতে কখনো ভালো হয় না। দ্যাট ইজ ফিনান্সিয়াল ব্লকেজ, ফিনান্সিয়াল নেগেটিভিটি। নেক্সট হচ্ছে স্পিরিচুয়াল নেগেটিভিটি। স্পিরিচুয়াল নেগেটিভিটিটা আবার কি? স্পিরিচুয়াল নেগেটিভিটি বলে কি বলা হয়? স্পিরিচুয়াল নেগেটিভিটি হচ্ছে ল্যাক অফ ইনার পিস। অনেক মানুষ আছেন যারা অর্থ আছে, সবাই আছে বাড়িতে, কিন্তু ভেতরে শান্তি নেই। দ্যাট ইজ কল্ড স্পিরিচুয়াল নেগেটিভিটি।
আপনি সব কিছুতে ভরে রয়েছেন, মাঝে মাঝে নিজেকেই বোঝান আমার তো এটা আছে, আমার তো সেটা আছে, আমি এটা দিয়ে এটা করে ফেলতে পারি, ওটা করে ফেলতে পারি, অর্থ দিয়ে পয়সা দিয়ে হয়তো সব কিছু কিনে ফেলতে পারেন, বাট ভেতরের শান্তি কিন্তু আপনি কিনতে পারেননি। আপনার কিন্তু ইনার পিসের অভাব, যে কারণে নাইট মেয়ার্স, রাত্রেবেলা আপনি দুঃস্বপ্ন দেখেন, আপনার স্লিপিং ডিসঅর্ডার আছে, আপনার ইনসমনিয়া আছে, আপনি ঠিকমতো ঘুমাতে পারেন না, আপনার ভেতরে মাঝে মাঝে কনফিডেন্সটাই কিন্তু নড়বড়ে হয়ে যায়, তখন মনে হয় কি করব কি করব কিভাবে করব, বা আপনার হয়তো মনে হয় সবাইকে পেতে চান, সমস্ত রিলেশনে যারা যারা আছে সবাইকে, হয়তো তারা দূরে চলে গেছে। কারণ কি জানেন? স্পিরিচুয়াল নেগেটিভিটি। আপনার বাড়িতে পূজা রুমের স্থান যদি সঠিক জায়গায় না থাকে, আপনার বাড়িতে ঈশান কোণে কি ঠাকুরের ঘর আছে? খুব ভালো। যদি না থাকে, যদি দক্ষিণ পশ্চিমে থাকে, যদি পশ্চিমের দিকে থাকে, ভগবানকে সবসময় অবশ্যই উত্তরে রেখে দক্ষিণে মুখ বা পূর্বে রেখে পশ্চিমে মুখ করে বসাতে হয়। যদি এর অপোজিট থাকে, সঠিক স্থানে না থাকে, বা যেখানে পূজা রুম হওয়ার কথা নর্থ ইস্টের দিকে, ইস্টের দিকে বা নর্দার্ন সাইডে, সেই দিকে যদি আপনার কোনো নেগেটিভ জিনিস থাকে, ক্লাটার্স থাকে, জমা হওয়ার যদি, বা সেখানে যদি কোনো বোরওয়েল থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার বাড়িতে এই ধরনের প্রবলেম আসতে পারে। দ্যাট ইজ কল্ড স্পিরিচুয়াল নেগেটিভিটি, ল্যাক অফ ইনার পিস। বা যদি আপনার বাড়ির ব্রহ্মস্থান, অর্থাৎ একদম মধ্যিখানের জায়গা, ব্রহ্মস্থান, বাড়ির মধ্যিখানে, সেন্টার অফ দ্য হাউস, সেই জায়গাটাতে যদি কোনো দোষ থাকে, ধরুন পোস্ট অ্যান্ড পিলার পড়ে গেছে, সেখানে কোনো স্টেয়ারকেস পড়ে গেছে, সেখানে রান্নাঘর পড়ে গেছে, সেখানে কোনো বেডরুমের পিলার পড়ে গেছে, তাহলেও কিন্তু আপনি ওই একই প্রবলেম, স্পিরিচুয়াল নেগেটিভিটির মধ্যে পড়বেন। দেখুন, আমার এই এতগুলো পয়েন্টের মধ্যে নিশ্চয়ই বুঝতে পারছেন বাস্তুদোষ কোন কোন জায়গাগুলোকে টাচ করে। মেন্টাল নেগেটিভিটি, ইমোশনাল নেগেটিভিটি, ফিনান্সিয়াল ব্লকেজ, রিলেশনশিপ কনফ্লিক্ট, স্পিরিচুয়াল নেগেটিভিটি। আর একটা আছে এনভায়রনমেন্টাল নেগেটিভিটি। এনভায়রনমেন্টাল নেগেটিভিটি খুব বাজে, এবং এটা মানুষ নিজেরাই অনেক সময় তৈরি করে থাকেন। কীরকম ভাবে? কোনো ইন্টেরিয়ার করেছেন ভুলভাল, কালার অ্যাপ্লিকেশন করেছেন ভুলভাল, বা হয়তো বাড়িতে পুরনো জিনিসপত্র জমিয়ে রেখে দিয়েছেন, স্টাক করে রেখে দিয়েছেন, পুরনো জুতো, পুরনো জামা, বা পুরনো কোনো রকম কোনো নিউজ পেপার, পুরনো ঘড়ি, বা যে ঘড়ি একদম সময়ের থেকে পেছনে টাইম দিচ্ছে, অর্থাৎ স্লো ঘড়ি বাড়িতে রেখে দিয়েছেন, বন্ধ হয়ে যাওয়া ঘড়ি হয়তো রেখে দিয়েছেন। এগুলো অত্যন্ত অশুভ। এতে কিন্তু ফ্রিকোয়েন্ট অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু ভীষণভাবে বেড়ে যায়, অ্যাক্সিডেন্টাল প্রন কিন্তু ভীষণভাবে বেড়ে যায়। এর সাথে সাথে কিন্তু অবশ্যই বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতাও কিন্তু দেখা যায়। এগুলোকে কাটানোকে বলা হয় এনভায়রনমেন্টাল নেগেটিভিটি থেকে মুক্ত হওয়া। দ্যাট ইজ কল্ড এনভায়রনমেন্টাল নেগেটিভিটি। হেলথ ইস্যু আসবে, বিভিন্ন ধরনের সমস্যা আসবে, এগুলোকে কাটাতে হবে। কাটানোর জন্য বাস্তু দোষকে কাটাতে হবে। দেখুন, এই এতগুলো পয়েন্টের মধ্যে সব থেকে বড় একটা জিনিস বলবো, সেটা হচ্ছে একজন প্রফেশনাল লোককে দিয়ে বাস্তুর গাইডলাইনটা করুন। সে যদি আপনি আপনার বাড়িতে নিয়ে গিয়ে কাউকে চেক করান, সেটা ভালো, না হলে বাড়ির ডায়াগ্রাম বা লেআউট ড্রয়িং করে সেই সম্যক জ্ঞান সম্পন্ন বাস্তুবিদ যিনি রয়েছেন তাকে দেখান। দেখালে পরে আপনি জিনিসটা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবেন নিজের মতো করে। নিজে কোনো রকম ভাবে, যেরকম আমরা ওষুধ খাওয়ার সময় নেট দেখে বা কম্পাউন্ডারের কাছ থেকে ওষুধ নিয়ে এসে খাই না, ডক্টরের কাছ থেকে সঠিকভাবে প্রেসক্রাইব করে তারপর ওষুধ খাই, ঠিক সেরকম জীবনটাও কিন্তু যথেষ্ট মূল্যবান। তাই সেক্ষেত্রে বাস্তুকে অ্যাপ্লাই করতে গেলে সঠিকভাবে অ্যাপ্লাই করুন। বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় যা শুনলেন তাই বাড়িতে অ্যাপ্লাই করে দিলেন, আজকে না হলেও কালকে হয়তো তার নেগেটিভ প্রভাব আপনার উপর ফেলবে। তাই অবশ্যই মানে প্রফেশনাল লোককে দিয়ে, তার চেম্বার ভিজিট করে, তাকে দিয়ে দেখিয়ে তবে গিয়ে বাস্তুকে অ্যাপ্লাই করুন। যাই হোক, পরিষ্কার কথা বলতে একটু ভালোবাসি। যাদের ভালো লাগবে এই ধরনের পরিষ্কার কথা, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে দেখবেন। আমার এই পেজটার নাম হচ্ছে বাস্তু ভিশনস উইথ সুস্মিতা, আর সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিওস পাবেন, নতুন নতুন তথ্য পাবেন। একই নামে রয়েছে ফেসবুক, একই নামে রয়েছে ইনস্টাগ্রাম। অনেক কথা বললাম, ভালো লাগলে অবশ্যই থাকবেন আমার সাথে, আমার পাশে, কারণ সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, এই মন্ত্র নিয়েই আসি, আবার এই মন্ত্র নিয়েই কিন্তু আপনাদের সাথে বিদায় নিই। আজ আসি এই পর্যন্তই, টাটা।